ড্রাগন গাছে এই রকম ছোট ছোট কুঁড়ি দেখা দিলে যেই সব খাবারগুলো আমাদের ড্রাগন গাছে দিতে হবে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ খাবার হলো পটাশ। নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের এই ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে ড্রাগন গাছে দ্রুত কী করে ফুল আনতে হয় এবং ফুল যাতে ঝরে না যায় তার জন্য আমরা কি কি খাবার দিতে পারি বা কি কি যত্ন নিতে পারি, তার সাথে কি কি কারণের জন্য তোমাদের ফুল ঝরে যাচ্ছে তার একটা বিস্তার আলোচনা এই ভিডিওর মাধ্যমে করব। চলো শুরু করা যাক। আমার ইউটিউব চ্যানেলের বড় ভিডিওগুলোর মধ্যে আগেই দেখতে পেরেছো যে এই মাসে আমি ড্রাগন গাছে কি কি পরিচর্যা করি তার একটা ডিটেলস ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তার সাথে আরেকটা ভিডিও দিয়েছি, যেহেতু এখন বর্ষা ঢুকছে তো এই সময় কিভাবে ফাঙ্গিসাইড দিতে হবে এবং ফাঙ্গিসাইডের সঙ্গে কি অ্যান্টিবায়োটিক যে লিকুইড দিতে হয় সেটাও আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো সেই দুটো ভিডিও তোমরা আগে দেখতে আসতে পারো এবং সেই অনুযায়ী কাজ করলে কিন্তু তোমরা অনেক ফল পেতে পারো ড্রাগন গাছে। এবং তার জন্য এই যে ড্রাগনের যে ফুল ঝরে যায় সেটা অনেকটা পরিমাণে কমতে পারে, কারণ ওর ভেতরেই আমি অনেক কিছু শেয়ার করে দিয়েছি। তাছাড়াও আজকের ভিডিওতে আমি আরেকটু ডিটেলসে শেয়ার করব কি 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 করলে তোমরা বেশি ফুল পাবে এবং ফুলগুলো ঝরে না যায় তার কিছু বিষয় বলি। প্রত্যেকটা ড্রাগন গাছেই এই সময় কিন্তু পটাশ দিতেই হবে। তোমাদের আগের ভিডিওতেও আমি দেখিয়েছিলাম যে এই জুন মাসে যে ভিডিও কী কী পরিচর্যা করতে হবে তার মধ্যে দেখিয়েছিলাম যে পটাশ আমি দিতাম, যেটা হলো বায়ো পটাশ, কালো রঙের। তার মধ্যে হিউমিক অ্যাসিড দেওয়া থাকে, তো আমার তাই জন্য হিউমিক আলাদা করে দিতে হয় না। তাই জন্য আমি বলবো সেই বায়ো পটাশটা অবশ্যই প্রত্যেকটা ছাদ বাগানের বা যাদের ড্রাগন গাছ আছে তাদের অবশ্যই দিতে হবে। সাথে তোমাদের পটাশের সাথে সাথে একটু হাড় গুঁড়ো ও শিংকুচিও দিতে হবে। তোমাদের আমি দেখিয়ে দেবো প্র্যাকটিক্যালি কতটা পরিমাণের করে আমি এক একটা পোলে দিই। আমার এক একটা পোল বলতে আমি এক একটা টবে দিই। এই টবগুলোতে আমার এক একটাতে মোটামুটি 3 থেকে 4খানা ম্যাচিওর গাছ আছে, ঠিক আছে? তো এই 3-4টে গাছের জন্য আমি কি কি পরিমাণের এই হাড় গুঁড়ো, শিংকুচি এবং পটাশ দিই সেটা আমি তোমাদের দেখাচ্ছি ভিডিওতে। কারণ এই হাড় গুঁড়ো শিংকুচির মধ্যে ফসফেট আর ক্যালসিয়াম থাকে, যেটা এই ফুলগুলোকে ঝরার হাত থেকে বাঁচায়। এই দেখো আমার এই ফুলটা ঝরে যাবে, এই যে হলুদ হয়ে গেছে, কিছু করার নেই। এই দেখো আরেকটা ফুলও ঝরে যাচ্ছে, এই যে দুটো ফুল ঝরে গেছে, এছাড়াও 2-3টে ফুল ঝরেছে। তোমরা একটা জিনিস লক্ষ্য করবে যে তোমাদের গাছে কি পরিমাণ ফুল আসছে এবং ঝরে যাচ্ছে কত পরিমাণ। যদি ফুল সেট হওয়ার পরিমাণ যদি 50%-এর ওপরে থাকে তো তোমরা ভাববে যে তোমাদের পরিচর্যা ঠিক আছে, ঠিক আছে। আর 50%-এর নিচে যদি হয়ে যায় তাহলে ভাববে যে তোমাদের কোথাও একটা জায়গায় ঘাটতি হচ্ছে, যার জন্য এত ফুল কুড়ি বা ফুল আসার পরেও সেগুলো ঝরে যাচ্ছে ছোট অবস্থাতেই, ঠিক আছে। এই যে এরকম ছোট অবস্থাতেই ঝরে যাচ্ছে। এই যে আমার এই যে এই টবটা দেখতেই পাচ্ছ, এই যে যে জিনিসটা মিক্সচারটা বানিয়ে নিয়ে এসেছি, এটা কিন্তু আমি টবটা একটু খুঁড়ে নিয়েছি চারিদিকটা, এইভাবে মুঠো মুঠো করে এই যে চারিদিকে কিন্তু আমি দিয়ে দেবো। আমার এখানে 3খানা আছে, এই যে দেখো আমি একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে দিই গাছে। এই পুরোটাই আমি কিন্তু দিয়ে দেবো। এক হাতে করলে খুব কষ্ট হয় এই আর কি। এই যে দেওয়া হয়ে গেছে আমার। এইবার এটাকে একটু হাত দিয়ে হোক, তোমরা যে কিছু জিনিস দিয়ে হোক এটাকে একটু চাপা দিয়ে দেবে। যে মাটিটা উপর দিয়ে সরিয়ে দিয়েছিলে সেটা একটু চাপা দিয়ে দেবে। যেহেতু আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আমি আজ আলাদা করে জল দেবো না, কারণ মাটি তোমরা বুঝতেই পারছো ভেজা আছে, ও অটোমেটিক মাটি শুষে নেবে। আর যদি না হয় তো তোমরা অল্প অল্প একটু জল দিয়ে দিতে পারো। তার সঙ্গে তো আমি বলেই দিলাম যে ফুল আনার জন্য অলরেডি যে বায়ো পটাশ সাথে হাড়গুঁড়ো শিংকুচি প্রত্যেকটা গাছের গোড়ায় দিতে হবে। এইগুলো দিলেই তোমার কিন্তু ফুল চলে আসবে। আর এই সময় ভুল করেও যাদের ম্যাচিওর ড্রাগন গাছ আছে তারা কিন্তু ভুল করেও এই তোমার ড্রাগন গাছের মধ্যে কোনোভাবে নাইট্রোজেনযুক্ত খাবার দেবে না। নাইট্রোজেনযুক্ত সার যেগুলোর মধ্যে বলবো আমি ভার্মি কম্পোস্ট, তার সঙ্গে নিম খোল না, খোল জল পচা, যেটা আমরা খোল পচিয়ে যে জলটা দিই সেটাও দেবে না। তার সাথে গোবর সার, এই 3টেই কিন্তু এখন একদম অ্যাভয়েড করে দাও। কারণ যদি এই মুহূর্তে তোমরা এই জিনিসগুলো দাও তাতে গাছ কিন্তু ফল সেট করার থেকে গাছের গ্রোথের জন্য বেশি গুরুত্ব দিয়ে দেবে, ঠিক আছে। তখন কিন্তু ফলগুলো অটোমেটিক ঝরিয়ে দেবে। তো সুতরাং এই 3টে খাবার এই মুহূর্তে কিন্তু যেইগুলোতে নাইট্রোজেন আছে, যেই রকম সার একদম দেবে না, গাছে বন্ধ করে দাও নাইট্রোজেনযুক্ত খাবার। আর সাথে আমি যেইগুলো বললাম এই 3 রকম জিনিস দাও। এছাড়াও ফুল আনার জন্য তোমরা একটা পিজিআর
কিন্তু ড্র্যাগন গাছে দিতে পারো 10 থেকে 15 দিন অন্তর অন্তর। সেটা হলো এই যে বুস্টার 2। এটা আমিও ইউজ করি, খুব কম ইউজ করি আমি, বাট এইবার ইউজ করছি আমি বুস্টার 2। এটা যে কোনো তুমি নর্মাল সারের দোকানে গিয়ে বলবে বুস্টার 2 পাওয়া যায় কিনা, এবং এইটার ডোজ খুব কিন্তু মানে বুঝে দিতে হবে। 1 লিটার জলে 1 ফোঁটা, ঠিক আছে? 2 লিটার জলে 2 ফোঁটা, কিন্তু হ্যাঁ 3 ফোঁটা দেবে না। হ্যাঁ, এই বুস্টার 2 এই পিজিআরটা দেবে। পিজিআর দিলে কিন্তু প্লান্ট গ্রোথ রেগুলেটর, যেটা দিলে কিন্তু প্রচুর পরিমাণে তোমাদের গাছে ফুল চলে আসবে, ঠিক আছে? তোমরা কিন্তু এই বুস্টার 2 এই পিজিআরটা দিতে পারো, খুব ভালো ফল দেয়। এবং মানে ফল দেয় বলতে হলো পিজিআরের কাজ হলো খুব ভালো ফুল আনে, ঠিক আছে? এবার বলবো যে ফুল যাদের এসে গেছে এবং ফুল এসে যাওয়ার জন্য ঝরে যাচ্ছে, তো তাদের কি করলে যাতে ফুলগুলো ঝরে না যায়। তো মেন কারণ কিন্তু ফুল ঝরার একটা মেন কারণ হলো এই গরম। আমাদের এখানে যতই বলি বর্ষা আসুক না কেন, বর্ষা সেভাবে আসছে না। আজকে হয়তো আকাশটা একটু হালকা মেঘলা আছে, কিন্তু বেলা বাড়তে বাড়তে আকাশ পরিষ্কার হয়ে গিয়ে প্রচণ্ড পরিমাণে রোদ বেড়ে যাচ্ছে, মোটামুটি 35, 36, 37 ডিগ্রিতে চলে যাচ্ছে। তখন কি হয়, এই গাছ হিট ডরমেন্সিতে চলে যায়, এবং হিট ডরমেন্সিতে চলে যাওয়ার জন্য গাছের স্ট্রেস রিলিভ করার জন্য গাছের এই ছোটো ছোটো এরকম ধরনের কুশিগুলোকে ওরা ঝরিয়ে দেয়। তো কিছু করার নেই, যদি যতদিন না হিট ডরমেন্সিতে চলে যাবে তখন তো তোমরা কিছুই করতে পারবে না। কিন্তু একটা জিনিস বলবো যে এই গরমের হাত থেকে যদি গাছকে বাঁচাতে হয়, যদি বৃষ্টি না হয় তোমাদের ওখানে, তাহলে প্রতিদিন বিকালে নর্মাল ঠান্ডা জল একটু স্প্রে করে দেবে। এবার আমি যেটা করি, এই স্প্রের মধ্যে আমি যদি আমার ফাঙ্গিসাইড দিতে হয়, তো ঠান্ডা জলের মধ্যে আমি একটু ফাঙ্গিসাইড গুলিয়ে দিয়ে দিলাম, তাহলে আমার ফাঙ্গিসাইডটাও স্প্রে করা হয়ে গেল। বা এই পিজিআর দিতে হয়, তাহলে পিজিআরটাও স্প্রে করা হয়ে গেল, তাতে দুটোই কাজ হয়। এই একটা কারণ কারণ হলো অনুখাদ্যের অভাব, ঠিক আছে? বোরন, জিঙ্ক এই জাতীয় অনুখাদ্য মানে যেইগুলো ফুলগুলোকে এই গাছের সঙ্গে ধরে রাখতে সাহায্য করে, এই যে গাছের সঙ্গে ধরে রাখতে সাহায্য করে, এই অনুখাদ্যগুলো যদি অভাব হয়ে যায়, তাহলেও কিন্তু তোমার গাছের কুঁড়ি ঝরে যেতে পারে। তো সেই জন্য বোরন, জিঙ্ক যুক্ত এরকম অনুখাদ্যগুলো তোমরা বাজার থেকে কিনে এনে প্রতি লিটার জলে যতটা পরিমাণ তারা বলে দেবে, এক একটা অনুখাদ্যের ডোজ এক এক রকমের হয়। তো তোমাদের আমি নর্মালি বলে দিলাম, কোনো ব্র্যান্ডের নাম বললাম না। বোরন, জিঙ্ক আছে, এরকম অনুখাদ্যগুলো জলে গুলিয়ে প্রতি 7 থেকে 10 দিন অন্তর অন্তর এরকম ছোটো ছোটো কুশি আসলে গাছে স্প্রে করে দিতে পারো, ঠিক আছে? তাতেও কিন্তু ফলগুলো সেট হয়ে যেতে পারে, তাতে ফল না ঝরে যাবে। আরেকটা জিনিস বলি, এটা হলো ব্ল্যাক অমৃত, যেটা আমি ইউজ করি। এটাও কিন্তু এই যে তোমরা দেখতেই পাচ্ছ, অল ইন ওয়ান প্লান্ট বুস্টার, এটাও কিন্তু একটা পিজিআরের মতন কাজ করে। সাথে এর মধ্যে প্রচুর পরিমাণের সিউইড এবং এর মধ্যে প্রচুর পরিমাণে অনুখাদ্য আছে। তো এইটা যদি কেউ তোমরা কিনে নিতে পারো এবং 10 থেকে 15 দিন অন্তর অন্তর দিতে পারো, তাতে তোমাদের বুস্টার 2ও দিতে হবে না, এবং আলাদা করে অনুখাদ্য বোরন, জিঙ্ক এটাও দিতে হবে না। এইটাই ইউজ করতে পারো মোটামুটি প্রতি লিটারে 3 ml করে, 2 লিটারে 6 ml। আমি তো 2 লিটারের আমার স্প্রে মেশিন, 2 লিটারে 6 ml করে আমি এই পিজিআরটা বা এই যে ব্ল্যাক অমৃত এইটা তোমরা দিতে পারো গাছে, তাহলে আর এই দুটোর ঝামেলা চলে যাবে। এবং আমি তোমাদের একটা জিনিস বলি, আমার গাছে যতগুলো ফুল এসেছিলো তার মধ্যে খুব অল্প পরিমাণের কুশিই কিন্তু ঝরে গেছে, মোটামুটি 80% কিন্তু আমার ফল সেট হয়ে গেছে। তো তোমরা বুঝতেই পারছো, আমি কিন্তু যেইভাবে যত্ন নিই সেটা তোমাদের সঙ্গে অলরেডি আগেই শেয়ার করে দিয়েছিলাম, যে এই মাসে কীভাবে যত্ন নিতে হবে। সেইভাবে যদি তোমরা যত্ন নেওয়া শুরু করে দাও, তাহলে কিন্তু তোমাদের অলরেডি অনেক ফুল সেট হবে এবং ফুলও আসবে এবং ঝরবেও না। তোমাদের তো আমি বলেই দিলাম যে যাদের ফুল আসছে না তারা কি জিনিস দিলে আমি প্র্যাকটিক্যালি এবং দেখিয়েও দিলাম কিভাবে আমি কতটা পরিমাণে 3 থেকে 4টে গাছের জন্য দিই। তো এই খাবারগুলো তোমরা পুরো গাছে দাও, যাদের ফুল আসছে না তাদের অবশ্যই ফুল আসবে। আর যাদের ফুল এসে গিয়ে ফুল ঝরে যাচ্ছে, তো তাদের জন্য কি অনুখাদ্য দিতে বললাম বা কি পিজিআর দিতে বললাম সেটাও তোমরা জেনে গেলে। তো কাদের গাছে কেমন ফুল ফল হচ্ছে সেটা আমাকে একটু কমেন্ট করে জানিও। আর কারোর গাছের কোনো সমস্যা থাকলে সেইগুলো আমাকে কমেন্ট করে জানিও। আমি যতটা জানি ততটা তোমাদের হেল্প করে দেব। তো আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো যদি কোনো ইনকোয়ারি থাকে সেই হোয়াটসঅ্যাপেও জিজ্ঞেস করতে পারো। এছাড়াও আমি কিন্তু আমার ড্র্যাগন বাগানের ভ্যারাইটিগুলো চারা করে হোক, কাটিং করে হোক বিক্রি করছি। তো তোমরা যদি কেউ কিনতে চাও আমার থেকে ড্র্যাগন, তো সেটাও যোগাযোগ করতে পারো। দেখা হচ্ছে নেক্সট কোনো সর্স বা ভিডিওতে। টাটা।